আসসালামু আলাইকুম। শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের পারফেক্ট ছানা তৈরি করে দেখাবো। তাহলে চলুন পারফেক্ট ছানা তৈরি করতে কি কি উপকরণ লাগে আমরা উপকরণগুলো দেখে নিই। আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি, আর যারা দেশের বাইরে থাকে তারা ভালো হোল মিল্ক নিলেই চলবে। আর এখানে আমি 3 টেবিল চামচ ভিনেগার নিয়েছি, ভিনেগারের সাথে 2 টেবিল চামচ নরমাল পানি ইউজ করেছি। তাহলে এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাই। চুলায় আমি দুধটাকে বসিয়ে নিলাম। এখন আমি একটু চুলায় ভালো করে দুধটাকে আগে জাল দিয়ে একটু কমিয়ে নিব। দুধটা বলক এসে গেছে, আমি কিছুক্ষণের মতো জাল দিয়ে কমিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে ভিনেগারটা দুধের মধ্যে ঢেলে মিশিয়ে দিব। আর হ্যাঁ, ভিনেগার যদি না থাকে আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন। এইভাবে একটু একটু করে আমি ভিনেগার দিব আর এভাবে নাড়তে থাকবো। দেখুন আমাদের ছানাটা হয়ে আসতেছে, আস্তে আস্তে সবুজ পানি ছেড়ে দিতেছে। এভাবে সবুজ পানি যখন একেবারে ছেড়ে দিবে তখন বুঝবেন ছানাটা হয়ে গেছে। প্রায় অনেকটাই সবুজ পানি হয়ে গেছে। এভাবে ভালো করে নাড়তে থাকবেন। ছানা হয়ে গেছে। এখন আমরা একটা দেখুন আমাদের ছানাটুকু হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিব। ছানাটা ভালো করে এভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ না হলে ভিনেগারের গন্ধ করতে পারে। ভালো করে এভাবে ধুয়ে নেবেন। আমি একটি ওড়না নিয়েছি, আপনারা চাইলে সুতি কাপড়ও নিতে পারেন, তবে কালারিং কাপড় নেওয়া যাবে না, কারণ রং ছানার মধ্যে লেগে যেতে পারে। এবার আমি এভাবে চেপে চেপে পানিটাকে আগে একটু ছড়িয়ে নেব। এভাবে চেপে চেপে আগে পানিটাকে একটু আমি ছাড়িয়ে নিব। আমি একটি কলের মধ্যে এভাবে টাঙিয়ে নিয়েছি। আপনারা চাইলে বারান্দার গ্রিলেও টাঙাতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি 1 ঘন্টা ওয়েট করব। 1 ঘন্টা পর আবার পানিটাকে চেপে নিব। তৈরি হয়ে গেছে আমাদের পারফেক্ট ছানা। তো আপনারা আমার রেসিপিটি দেখে বাসায় অবশ্যই বানাবেন। আপনার ছানা ঠিক পারফেক্ট হবে। আর ছানাটি পারফেক্ট হবে কিনা বুঝতে পারবেন এভাবে কিছুক্ষণ মতে, যখন এটি এভাবে একটা বলের মতো হবে তখন বুঝতে পারবেন যে আপনার ছানাটি হয়ে গেছে। আরো সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।